শীত মানেই হচ্ছে নানা রকম পিঠাপুলির আয়োজন। আর শীতের পিঠাগুলোর মধ্যে মেরা পিঠা বা ভাপা ছাইনা পিঠাটা অনেক বেশি জনপ্রিয়। এই পিঠাটাকে এক এক দেশে এক এক নামে ডাকা হয়। তবে যে যে নামে ডাকুক না কেন, এই পিঠাটি খেতে হয় অসম্ভব মজার, আর সেই সাথে বানানোও কিন্তু অনেক বেশি সহজ। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের মেরা পিঠা তৈরি করার জন্য আমি প্রথমে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো খেজুরের গুড়। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। এরপর গুড়টাকে আমি একটু কেটে দিচ্ছি, এতে করে খুব সহজে গুড়টা গলে যাবে। আর গুড়টা যখন গলে আসবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। গুড়টাকে কিছুক্ষণ জাল করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টুকরো করে কেটে নেওয়া নারকেল। আর এখানে কিন্তু নারকেলটাকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে দিবেন, এতে করে পিঠাটা খেতে বেশি ভালো লাগে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কোরানো নারকেল। আর এই পিঠার মধ্যে নারকেলের পরিমাণটা বেশি হলে কিন্তু পিঠাটা খেতে বেশি টেস্টি হয়। নারকেলটাকে দেওয়ার পর এখন আমি নারকেল আর গুড়টাকে 2 থেকে 3 মিনিটের মতো এভাবে জাল করে নিব। আর জাল করে নেওয়ার পর আমি এখন এটাকে চুলাটাকে বন্ধ করে দিয়ে নেড়েচেড়ে ঠান্ডা করে নিব। আর এটাকে ঠান্ডা করে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে নেওয়া 2 কাপ পরিমাণ তরল দুধ। আর দুধটাও কিন্তু ঠান্ডা অবস্থায় রয়েছে। এরপর আমি দুধ আর গুড়টাকে ভালো করে মিশিয়ে নিব। এই পিঠার মধ্যে দুধ দেওয়াটা কিন্তু টোটালি অপশনাল, আপনারা চাইলে কিন্তু দুধ ছাড়াও এই মেরা পিঠাটাকে তৈরি করে নিতে পারবেন। আর মিশিয়ে নেওয়ার পর তারপর আমি চুলাটাকে অন করে দিব। আর এইভাবে যদি খেজুরের গুড়ের সাথে দুধটাকে মিশিয়ে নেন, তাহলে কিন্তু আর দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর গুড়টা যখন ফুটে উঠবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চালের গুঁড়া। আর আমি এখানে শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে ভিজা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন, তবে সেই ক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা কমিয়ে দিবেন। আমরা নর্মালি রুটি বানানোর জন্য যেমন করে ডোটা তৈরি করি, ঠিক সেইভাবে এই পিঠার ডোটাও তৈরি করে নিতে হবে। আর ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেলে এখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে ডোটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে সেই পর্যায়ে আমি এটাকে খুব ভালো করে মথে নিব। এরপর আমি পিঠার ডোটাকে ছোট ছোট করে ভাগ করে নিয়েছি, এতে করে প্রত্যেকটি পিঠাই একই রকম হবে। আর এগুলোকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে তৈরি করে নিতে পারবেন। আমি এগুলোকে গোল বলের মতো করে তৈরি করে নিয়েছি। আর সেম ভাবে আমি সবগুলো একইভাবে তৈরি করে নিব। সবগুলো পিঠা বানানো হয়ে গেলে এখন আমি পিঠাগুলোকে ভাপ দিয়ে নিব। আর এর জন্য আমি এখানে একটা রাইস কুকারের ঢাকনা নিয়ে নিয়েছি। এখন আমি এখানে সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি, এতে করে পিঠাগুলো খুব সহজেই বের করে নেওয়া যাবে। পিঠাগুলোকে ভাপ দেওয়ার জন্য আমি চুলায় রাইস কুকারে প্যানের মধ্যে পানি দিয়ে দিয়েছি। আর এর উপরে আমি খুব সাবধানে রাইস কুকারের ঢাকনাটিকে বসিয়ে দিচ্ছি। আর এর উপরে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢাকনার মধ্যে যে ছিদ্র আছে সেটাকেও কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এখন আমি পিঠাগুলোকে 20 থেকে 25 মিনিটের মতো এভাবে ভাপ দিয়ে নিব। আর 20 থেকে 25 মিনিট পর আমি ঢাকনাটিকে সরিয়ে নিয়ে একটা টুথপিকের সাহায্যে দেখছি যে পিঠাগুলো হয়েছে কিনা। যদি টুথপিকটা ক্লিন বের হয় তাহলে বুঝতে হবে যে পিঠাগুলো হয়ে গিয়েছে। আমার এখানে কিন্তু পিঠাগুলো হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলোকে খুব সাবধানে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। আর পিঠাগুলোকে ঢালার সাথে সাথে কিন্তু একটু ছড়িয়ে দিবেন, এতে করে পিঠাগুলো প্রত্যেকটা আলাদা হয়ে যাবে। তৈরি হয়ে গেল স্বাদ মনে রাখার মতো ভাপা ছাইনা পিঠা বা মেরা পিঠা। আর এই পিঠাটিকে বানিয়ে আপনারা কিন্তু অনেকদিন সংরক্ষণ করে খেতে পারবেন। এগুলোকে কিন্তু ভাপ দিয়ে নিলে এগুলো পুনরায় একদম নতুন পিঠার মতো হয়ে যাবে। আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এরকম আরো অনেক সহজ ও মজার রেসিপি দেখার জন্য অবশ্যই পেজ ও চ্যানেলটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন।